হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো শাপলা ভাজা। শাপলা ভাজা খুব সিম্পল একটা রেসিপি, খুব ছোট্ট রেসিপি। আর শাপলা কাটাটা দেখুন, আমি কি সুন্দর হাত দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। কোনো বটি বা ছুরি কিছু দরকার নেই। এইভাবে 1 ইঞ্চি করে করে আমি শাপলাগুলোকে কেটে নেব, নিয়ে তারপর সেটাকে আমি ভাজবো। তাহলে আগে আমি সবার ফার্স্ট শাপলাগুলোকে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর শাপলাটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একদম। এইবারে কড়াটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে যাচ্ছে, সর্ষের তেল দিয়ে দিলাম, লঙ্কাটা কেটে আমি দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। কড়াটা খুব গরম হয়ে গেছে, এবারে আমি শাপলাটা দিয়ে একটু নেড়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম অল্প করে, শাপলাটা কিন্তু কমে যাবে, নুনটা বুঝে দিতে হবে। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছু দেবো না। দিয়ে এটাকে হালকা করে একটু ঢেকে দেবো। শাপলাটা ঢাকনা তুলে দিয়েছি, জলটা মরে গেছে। এবার এটাকে একটু নেড়ে ছেড়ে হালকা হালকা হাতে ভাজতে হবে। একদম জল শুকিয়ে গেলে তারপর নামো। শাপলা ভাজাটা একদম হয়ে এসছে। এই সময় আমি একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো উপর থেকে। এটা অপশনাল, আপনারা নাও দিলে না দিতে পারেন, অথবা কাসুন্দি দিয়েও কিন্তু এটা খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। একটু সর্ষে পোস্ত দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নেব।